জয় যিশু। প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক 12 অধ্যায় 13 পদ 16 থেকে 19তম পদ। ঈশ্বর নিজেই আমাদের চিত্তে পাপের জন্যে অনুতাপ জাগিয়ে তোলেন। তুমি ছাড়া এমন আর কোনো দেবতাই নেই যে সব কিছু প্রতিপালন করে, যার কাছে তোমায় প্রমাণ দিতে হবে। কখনো করনি তুমি অন্যায় বিচার। তোমার শক্তির ভিত্তিতেই তো ন্যায়ের প্রতিষ্ঠা। সমস্ত কিছুর ওপর তোমার আধিপত্য রয়েছে বলেই সব কিছু বাঁচিয়ে রাখো তুমি। তোমার সার্বভৌম ক্ষমতা নিয়ে মানুষের মনে যখন জাগে সংশয়, তখনই তোমার শক্তি প্রকাশ করো তুমি। এবং তোমার এমন ক্ষমতা জেনেও যারা ঔদ্ধত্য দেখায়, তাদের তো লজ্জিতই করো সবার সম্মুখে। এদিকে সেই তুমি নিজের শক্তি সংযত করে কত দয়া দেখিয়ে বিচার করে থাকো। সেই তুমি কত না সহিষ্ণু হয়ে আমাদের শাসন করে থাকো। সত্যি তো, যখনই যা করতে চাও তুমি, তা করার ক্ষমতাও রয়েছে তোমার। এইভাবে কাজ করে তোমার আপন জাতির মানুষকে শিখিয়েছ তুমি। ধার্মিককে করতেই হবে অন্য মানুষদের প্রতি প্রীতি আচরণ, এবং তোমার এই সন্তানদের মন তুমি আশায় ভরিয়ে তুলেছ, কেননা তাদের চিত্তে তুমি যে জাগিয়ে তুলো পাপের জন্যে অনুতাপ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 86 5 থেকে 6 পদ, 9 থেকে 10 পদ, 15 থেকে 16তম পদ। ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণা নিধান। প্রভু, তুমি তো মঙ্গলময়, ক্ষমাশীল তুমি, শরণাপন্ন সকলেরই প্রতি মহাকৃপাশীল তুমি। শোনো ভগবান আমার এই প্রার্থনা, আমার এই মিনতির ডাক শুনো তুমি। তোমার সৃষ্ট সকল জাতির মানুষ এসে প্রভু তোমার চরণে প্রণত হবে, গাইবে তোমার নামের মহিমা গান। তুমি যে মহামহিম। আহা, কত অপরূপ তোমার কর্মকীর্তি। তুমি একা, তুমি যে ঈশ্বর। কিন্তু প্রভু, পরম দয়াল করুণা নিধান ঈশ্বর তুমি। তুমি তো সহজে ক্রুদ্ধ হও না। মহা কৃপাশীল বিশ্বস্ত যে তুমি। ওগো, আমার দিকে ফিরে তাকাও, আমায় দয়া করো। দ্বিতীয় পাঠ রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র 8 অধ্যায় 26 থেকে 27তম পদ। পবিত্র আত্মা আমাদের হয়ে অনির্বচনীয় আকুলতায় আবেদন জানাচ্ছেন। প্রিয়জনেরা, আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন, কেননা আমরা যথোচিতভাবে প্রার্থনা করতে জানি না। কিন্তু স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অনির্বচনীয় আকুলতায় আবেদন জানিয়ে থাকেন। এবং হৃদয়দর্শী ঈশ্বর যিনি, তিনি তো জানেন পবিত্র আত্মার সেই বাসনা কি। জানেন তিনি পবিত্র আত্মা পুণ্যজনদের হয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই সেই আবেদন করেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।
বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্য রাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 24 থেকে 43তম পদ। শ্যামা ঘাস, সর্ষে বীজ আর খামিরের উপমা কাহিনী শুনিয়ে প্রভু যীশু সকলের কাছে স্বর্গরাজ্যের কথা প্রকাশ করেন। যীশু একদিন লোকদের সামনে একটি উপমা কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন, স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনা দেওয়া যেতে পারে। একজন লোক তার জমিতে ভালো বীজ বুনেছিল, কিন্তু সকলে যখন ঘুমোচ্ছে সেই সময় তার শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল। পরে গাছগুলো যখন বেড়ে উঠল আর তাতে শীষ ধরল, তখন শ্যামা ঘাসের গাছগুলোও দেখা গেল। তাই চাকরেরা এসে মালিককে বলল, কর্তা, আপনার জমিতে আপনি কি ভালো বীজ বোনেননি? তাহলে জমিতে শ্যামা ঘাসের গাছগুলো কোত্থেকে এলো? মালিক উত্তর দিল, এ নিশ্চয়ই আমার কোনো শত্রুর কাজ। চাকরেরা তখন জিজ্ঞেস করল, আপনি কি চান যে আমরা এখানে গিয়ে ওগুলো তুলে এক জায়গায় জড়ো করি? সে বলল, না, শ্যামা ঘাসগুলো তুলতে গিয়ে তোমরা যদি তার সঙ্গে গমের গাছগুলো উপড়ে ফেলো, তোমরা বরং ফসল কাটার সময় পর্যন্ত দুই একসঙ্গে বাড়তে দাও। ফসলের সময় ফসল কাটিয়েদের আমি বলে দেব, আগে তোমরা শ্যামা ঘাসগুলো তুলে পোড়াবার জন্যে আঁটি বেঁধে রাখো, তারপর গম তুলে এনে আমার গোলায় রেখে দিও। যীশু এবার লোকদের সামনে আর একটি উপমা কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন, স্বর্গরাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো। একজন লোক তা নিয়ে গিয়ে বুনে দিল নিজের জমিতে। এখন সর্ষের বীজ আর সমস্ত বীজের চেয়ে ছোট, কিন্তু তার চারাটি একবার বেড়ে উঠলে তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয়, আর শেষে তা হয়ে ওঠে একটা গাছ। আর আকাশের পাখিরাও তখন তার শাখায় এসে বসে। যীশু এবার লোকদের আর একটি উপমা কাহিনী বললেন। স্বর্গরাজ্য যেন সেই খামিরেরই মতো। একজন স্ত্রীলোক তা নিয়ে এসে 3 পাল্লা ময়দার সঙ্গে মাখতে লাগল, যতক্ষণ না সমস্তটাই গেজে ওঠে। যীশু সেদিন উপমা কাহিনীর মধ্য দিয়েই লোকদের কাছে এই সব উপদেশ দিলেন। আসলে উপমা না দিয়ে তিনি লোকদের কোনো উপদেশই দিতেন না, যাতে সত্য হয় প্রবক্তার এই বাণী। আমি এবার উপমা দিয়েই কথা বলবো। এবার এমন সব কথা ব্যক্ত করব যা সেই জগৎ সৃষ্টির সময় থেকেই গুপ্ত হয়ে আছে। যীশু তারপর লোকদের ছেড়ে বাড়ি ফিরে এলেন। সেখানে শিষ্যেরা তার কাছে এসে বললেন, জমির ওই শ্যামা ঘাসের উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। উত্তরে যীশু বললেন, এখানে ভালো বীজ যে বোনে সে হচ্ছে মানবপুত্র।
আর জমিটা হচ্ছে এই জগৎ। ভালো বীজ হচ্ছে সেই সমস্ত মানুষ, ঐশ্বর রাজ্যেরই মানুষ যারা, আর শ্যামা ঘাস সেই মহা অসতরই নিজের দলের লোকেরা। যে শত্রু শ্যামা ঘাস বুনেছিল সে হচ্ছে শয়তান। ফসল কাটার সময় হলো জগতের সেই অন্তিম কাল। ফসল কাটবে যারা, তারা হলো স্বর্গদূতেরা। যেমন শ্যামা ঘাস তুলে এনে আগুনে পোড়ানো হয়, জগতের অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন মানব পুত্র তার স্বর্গদূতদের পাঠাবে, তারা এসে মানব পুত্রের রাজ্য থেকে জড়ো করে আনবে সেই সব কিছু যা মানুষের পতন ঘটায়, সেই সব লোককে যারা নানা অপকর্ম করে। তারপর তাদের সকলকেই তারা সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। সেদিন ধার্মিকেরা তাদের পিতার সেই রাজ্যে সূর্যের মতোই দীপ্তিমান হয়ে উঠবে। যার কান আছে সে শুনুক। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।